রাত ৩টার সময় যদি হঠাৎ মনে হয় তোমার ঘরটা তোমাকে দেখছে, তাহলে তুমি কি করবে? আলো জ্বালাবে নাকি চুপচাপ শুয়ে থাকবে এই ভেবে যে এটা শুধু কল্পনা? অনিরুদ্ধ প্রথমে আলো জ্বালিয়েছিল। ভুল করেছিল, কারণ এই ঘরে আলো জ্বললে সব কিছু দেখা যায় না। কিছু জিনিস আরও পরিষ্কার হয়ে ওঠে। অনিরুদ্ধ যুক্তিবাদী মানুষ। বিশ্ববিদ্যালয়ে সে মনোবিজ্ঞান পড়ায়। ভয়, বিভ্রম, মানুষের মাথার ভেতরের অন্ধকার, এই নিয়েই তার কাজ। ভূত প্রেতে সে বিশ্বাস করে না, সে বিশ্বাস করে একাকিত্বে। তাই শহরের শেষ প্রান্তে এই পরিত্যক্ত সরকারি কোয়ার্টারে উঠেছিল, একদম একা। প্রথম ৩ দিন কিছুই হয়নি। চতুর্থ দিনে সে টের পেল ঘরের শব্দগুলো আলাদা। ঘড়ির টিকটিক খুব জোরে শোনা যায়। নিজের নিঃশ্বাস অস্বাভাবিক পরিষ্কার। পঞ্চম দিনে ঘরে ঢুকলেই মনে হতে লাগল কেউ যেন আগে থেকেই ছিল, কিন্তু কেউ নেই। ষষ্ঠ রাতে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করার সময় হঠাৎ মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে। ঘাড় ঘোরাতেই শূন্যতা। আবার আয়নায় তাকিয়ে সে দেখল প্রতিবিম্বটা ১ সেকেন্ড দেরিতে নড়ছে। ১ সেকেন্ড। অনিরুদ্ধ থেমে গেল। সে হাত তোলে, আয়নার মানুষটা ধীরে তোলে। স্ট্রেস, সে নিজেকে বলল। ঘুম কম হচ্ছে। সপ্তম রাতে ঘড়ির কাঁটা ৩টে এসে থেমে গেল। ঠিক থামে না, হেঁচকি খায়। ঘরটা নিঃশব্দ হয়ে গেল। এই নিঃশব্দতা স্বাভাবিক নয়। অনিরুদ্ধ শুয়ে থাকে, চোখ বন্ধ। সে শোনে নিজের নিঃশ্বাস, আর তার সঙ্গে আরেকটা নিঃশ্বাস মিশে যায়, মেলে না। ভারী, ক্লান্ত নিঃশ্বাস। মনে হয় বহুদিন ধরে কেউ কথা বলেনি। হঠাৎ খুব কাছে একটা ফিসফিস। তুমি তো বলেছিলে আমি একা। কণ্ঠস্বরটা কান দিয়ে নয়, মাথার ভেতর শোনা যায়। অনিরুদ্ধ লাফিয়ে উঠে আলো জ্বালায়। ঘর ফাঁকা, কিন্তু বাতাস ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। পরদিন সে পাশের চায়ের দোকানে যায়। বয়স্ক দোকানদার চোখ নামিয়ে জিজ্ঞেস করে, ঘরের সঙ্গে কথা বলা শুরু হয়ে গেছে? অনিরুদ্ধ হাসে। দোকানদার ধীরে বলে, ঘর বিশ্বাস করে না বাবু, ঘর মনে রাখে। সেদিন রাতে ঘরে ঢুকেই অনিরুদ্ধ থেমে যায়। চেয়ারটা সরানো, দেয়ালে নখের আঁচড়, 4টে দাগ, মানুষের হাতের মতো, তার হাতের মতো। সে নিজের নখের নিচে লালচে দাগ দেখে। প্রথমবার ভাবে, আমি কি এমন কিছু করেছি যেটা আমার মনে নেই? এরপর দিনগুলোতে জিনিসপত্র নিজের জায়গা বদলায়। বই উল্টো হয়ে যায়, দরজার খিল সকালে খোলা পাওয়া যায়। আয়নায় তাকালে কখনো কখনো চোখের দৃষ্টি মিলতে চায় না। রাতে ঘুম ভাঙে, মনে হয় কেউ বিছানার পাশে দাঁড়িয়ে আছে। এক রাতে সে দেখে বিছানার পাশে সে নিজেই দাঁড়িয়ে। একই মুখ, একই জামা, কিন্তু চোখে কিছু নেই, শূন্য। সেই অনিরুদ্ধটা বলে, তুমি বাইরে থাকতে চাও, আমি ভেতরে থাকতে চাই। আলো নিভে যায়। পরদিন থেকে অনিরুদ্ধের স্মৃতি কাঁপতে থাকে। সে ডায়েরি লেখে, কিন্তু সকালে পড়ে দেখে এমন বাক্য আছে যা সে লেখেনি। ঘর আমাকে শিখিয়েছে কিভাবে থাকা যায়। আমি দরজা নই, আমি ভেতর। তার ক্লাসে ছাত্ররা বলে, স্যার আজ অন্যরকম। কথার মাঝখানে থেমে যান, যেন কারো কথা শোনেন, কিন্তু ঘরে কেউ নেই। এক রাতে সে দরজার সামনে দাঁড়িয়ে শোনে ভেতর থেকে তারই কণ্ঠে কেউ কথা বলছে, চুপ করো, বাইরে ভয় আছে। সে দরজা খুলতে যায়, কিন্তু খিল ভেতর থেকে। তখনই বোঝে ঘরটা আর শুধু ঘর নয়, এটা একটা জায়গা যেখানে সে ভাগ হয়ে গেছে। এক অংশ বাইরে থাকতে চায়, আরেক অংশ ঘরের সঙ্গে মিশে থাকতে চায়। শেষ রাতে পুলিশ আসে। প্রতিবেশীরা চিৎকার শুনেছিল। কোয়ার্টারের ভেতরে একজন মানুষ পাওয়া যায়, দেয়ালের দিকে মুখ করে বসে, কথা বলে না। ডাক্তাররা বলেন ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, দীর্ঘদিন একা থাকার ফল। রিপোর্টে লেখা হয় রোগী নিজের পরিচয় অস্বীকার করছে। কিন্তু অনিরুদ্ধ ফিসফিস করে বলে, আমি মানুষ নই, আমি ঘরের স্মৃতি। কোয়ার্টারটা আজও খালি। তবু রাত ৩টে যদি কেউ কান পাতে, 2 জনের নিঃশ্বাস শোনা যায়, একটার সঙ্গে আরেকটা মেলে না।